এই গরমে দুপুরে এমন একটা রেসিপি থাকলে বেশ খাওয়াটা জমেই যাবে। একদম আলু বেগুন দিয়ে ঝাল ঝাল পার্শে মাছের ঝোল। তার আগে কয়েকটা পার্শে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তার জন্য 3টে মাছ আগে দিয়ে দিয়েছি, পরে বাকি 2টো মাছ ভেজে নেওয়া যাবে। মাছগুলো ভেজে নেওয়ার পরে সরু সরু যে বেগুনগুলো সেইগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর বেগুন ভাজার পরে কড়াইতে আরও একটু তেল দিয়ে কালো জিরে দিয়েছি, তারপরে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বড় সাইজের নিয়েছিলাম। একটু ভেজে নেবার পরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলু একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, জিরা গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এবারে অনেকক্ষণ কষিয়ে নেবার পরে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে না মশলাটা পুড়ে যায়। যেহেতু আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে জলটা একটু বেশি দেব, যেহেতু আমি একটু ঝোল রাখতে চাই। তরকারিটা বেশ ফুটতে শুরু করেছে, আর এই সময় আমি বেগুন দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা। তরকারিটা অনেকটা হয়ে এসেছে, এই সময় আমি মাছগুলো দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা 1 চামচ। পার্শে মাছের ঝোল বা ঝাল যাই করি না কেন, একটু সর্ষে বাটা হলে খুব ভালো লাগে, আরও স্বাদ লাগে, স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, তরকারিটা হয়ে এসেছে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। আর খেতে ভীষণ সুন্দর হয়েছিল, অসম্ভব সুন্দর। দুপুরবেলা এরকম খাবার হলে আর তো কিছুই চাই না। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।